ঠোঁটে ঠোঁটে চুমু খেয়েছে, ঠোঁটে ঠোঁটে। আপনার তো এর আগেও অভিযোগ ছিল, এলাকাবাসী তো এর আগেও আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কেন খান? ওইটা আমি পিদৃষ্টানে খেয়ে ফেলেছি ভুল করে আর কি। ফের এক প্রধান শিক্ষকের কুকীর্তি ধরা পড়ল একটি প্রাইমারি স্কুলে। ঘটনার সূত্রে জানা যায়, মেদিনীপুর শহরের গড়গুড়িপাল থানা এলাকার একটি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক তার স্কুলের খুদে পড়ুয়াদের জোর করে চুমু খেয়ে নিতেন। পড়ার বাহানায় জড়িয়ে ধরতেন বলে অভিযোগ পড়ুয়া ও তার অভিভাবকদের। এই স্কুলের এমন অভিযোগ রয়েছে, রান্না করার রাঁধুনিদের সঙ্গে ওই শিক্ষক জোর জবরদস্তি জড়িয়ে ধরার। আর এই নিয়েই এর আগেও সরব হয়েছিল এলাকাবাসী, কিন্তু তাতে লাভ হয়নি। এই দিন একই ঘটনার জেরে ফের এবার শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো এই খুদে পড়ুয়ার অভিভাবক সহ গ্রামবাসীরা। পড়ুয়াদের অভিযোগ, এই শিক্ষক পড়ার বাহানায় তাদের জড়িয়ে ধরে চুমু খায়, বারণ করলে মারধর করার ভয় দেখায়। এটা দিনের পর দিন চলতে থাকে। এই ঘটনায় পড়ুয়ারা কাঁদতে কাঁদতে গিয়ে তার বাবা মাকে জানালে তারা এসে স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন এবং স্কুল শিক্ষককে ঘিরে তারা ক্ষোভ দেখাতে থাকেন। যদিও এই ঘটনায় সরব হয়েছেন এই স্কুলের পার্শ্ব শিক্ষকরা। ঠোঁটে ঠোঁটে চুমু খেয়েছে, ঠোঁটে ঠোঁটে। আপনার তো এর আগেও অভিযোগ ছিল, এলাকাবাসী তো এর আগেও আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কেন খান? ওইটা আমি পিদৃষ্টানে খেয়ে ফেলেছি ভুল করে আর কি। আজকে কি করেছেন? আজকে নয়, এই এখন নয়, অনেক দিন আগে। এই বাচ্চারাই বলবে, এটা অনেক দিন আগে সে মাস্টাররা এটাকে নতুন করে সাজিয়ে রেখেছে। কি নাম আপনার? সুদর্শন কুমার পাঁজা। কবে থেকে এখানে যোগদান করেছেন? 25শে সেপ্টেম্বর 2021। ঘটনাটা এই যে হেডমাস্টার যে সম্ভবত 2021 সালে উনি জয়েন করেন। 21 সালের পর থেকে এই স্কুলকে নানাভাবে উনি হ্যারাসমেন্ট করতেন। তৎকালীন আমি স্কুলের সভাপতি ছিলাম, আমার নামেও অনেক রকম অভিযোগ করেছিলেন। স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র উনি বাইরে প্রকাশ করতেন। ওনাকে নিয়ে আমাদের এসআই অফিসেও আমরা কিন্তু বসেছিলাম, পুরো ম্যানেজিং কমিটি এবং সমস্ত মাস্টার তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, কিন্তু বারবার উনি ওরকম করেন। তারপরে সম্ভবত 2024 সালে আমাদেরই এলাকার প্রাক্তন যে একজন পঞ্চায়েত ছিলেন তারই ভাইজির সাথে ওরকম আচরণ করেছিলেন। উনি তো স্কুল থেকে সেই অবস্থায় রাস্তায় কান্নাকাটি করে দৌড়ে বাড়ি যায়, বাড়ি যেয়ে তার বাড়ির লোককে অভিযোগ করে। বাড়ির লোক আসার পরে এখানে বসে ওদের আলোচনা হয়। তৎকালীন যারা ছিলেন তারা কোনো কিছু রফা করে নিয়েছিলেন, তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, যার জন্য এই মাস্টার আরো সুযোগ পেয়েছে এইসব কাজকর্ম করার জন্য। দীর্ঘদিন, যেটা আজকে অভিযোগ, কালকে এটা ঘটনা ঘটেছে, যে কালকে প্রকাশ হয়েছে, কেন দীর্ঘদিন ধরে এরা বাচ্চাদের সাথে করতো এরকম, ওরা ভয়ে বলতে পারেনি, মাস্টার নাকি ওদের বাচ্চাদের চমকাতো। কালকে কিন্তু ওরা অতিষ্ঠ হয়ে গেছে, যা দিনকে দিন যা হচ্ছে বাচ্চারা অতিষ্ঠ হয়ে তার আমাদের স্কুলে যে দিদিমণি আছেন ওনাকে জানিয়েছেন, যে দিদিমণি এই ঘটনা, ওনার বাড়িকে জানিয়েছেন। কালকে সবাই বসেছে, আজকে আমরা ওই বিষয়টা নিয়ে বসেছিলাম। বাচ্চাদেরকে যেটা মূলত তাকে কোলে টেনে নেওয়া, কাছে জড়িয়ে ধরা, বাচ্চাদেরকে মানে কি বলবো, এমন জায়গায় চুমু খেত সেটা বলা যাবে না। দাবি করছি ওই মাস্টারের প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা হোক। ওই মাস্টার যাতে কোথাও যাতে না আর কোনো শিক্ষকতা করতে পারে, যেখানে যাবে সেখানে ওরকম আচরণ করবে, ওনার হ্যাবিট হয়ে গেছে। আমার নাম নিরঞ্জন হালদার। মানে এই যে বাচ্চা পরীক্ষা আর কদিন পর স্যার যদি এরকম করে বাচ্চাকে তো স্কুল পাঠাতে ভালো লাগবে? এই যে গালে হাত দিবে, চুমু খাবে, গায়ে হাত বুলাবে, লোক প্রণাম করলে কেমন ভাবে চুমু খায় সেটা কি জানে না? হ্যাঁ, এইসব করতে থাকে, বলবে স্কুল যাব না স্যার, ভালো না হে স্যার। হ্যাঁ, বলবে তুমি পড়া পারোনি, নালে মুখ করবো তুমি করবো, তুমি সেইখানে যেয়ে দাঁড়াবে, যাও ফাঁকা ছাতে উঠাবে ছেলে মেয়েদেরকে, ওগুলো কি ভালো? ওই 2-3 বছর হলো আরম্ভ হয়েছে কেসটা। আমরা চাই যে স্যার বাদ যাক ভালোভাবে, যেমন আরো স্যার আসুক, অন্য পড়াশোনা করুক, বাচ্চা মেয়ে ছেলে সবাই তো চায় যে ভালো হবে। পূর্ণিমা স্যার। হ্যাঁ, ওনার অভিযোগ আমি তো খুব একটা ভালো জানিনি, বৌমা জানতো। তো ছেলে মাস্টার মশাই মোটামুটি মেয়ে ছেলেদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। হ্যাঁ, আর মোটামুটি যা শুনছি আজকে এসে আমি শুনলাম যে এরকম ঘটনা সব ঘটছে, যে মাস্টারকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। এটা নাকি 3 থেকে নাকি হচ্ছে, 3 ক্লাস থেকে হচ্ছে। আগে এরকম হচ্ছে, আগেও একটা ঘটনা ঘটছে রাজেশের ভাইজির সঙ্গে, সেটা এখানে টিসি নিয়ে চলে গেছে। হ্যাঁ,
এখন এই মাস্টারকে এখান থেকে সরিয়ে দিব। স্টেবল যেমন জোর ব্যবস্থা টেবিল আইন কানুনে যেমন স্টেবল। হ্যাঁ, আমার নাম রবি দাস। শুভ উদ্বোধন ফারহান ইলেকট্রনিক্স, নারায়ণগড়ে আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের এখানে পাবেন ফ্রিজ, স্মার্টফোন ও মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টিভি, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এয়ার কুলার, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। আকর্ষণীয় সুবিধা, 0% ইন্টারেস্ট সহজ ইএমআই এর সুবিধা, সবার জন্য লোনের ব্যবস্থা, সুলভ মূল্যে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য, দ্রুত ও সহজ ফাইন্যান্স অনুমোদন, প্রোপাইটার শেখ সাদেক আলী, সবার জন্য লোন, সবার হাতে ফোন। আজই চলে আসুন ফারহান ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য সহজ কিস্তিতে।